ঢাকার মাইয়া গ্যারামে আইসা কি পরিমাণ লাফান লাফায় রে, একেবারে গুড়া মাছের মতো লাফায়। আরে ঢাকার থেকে গ্যারামে আইসা লাফামো না তো কই যা লাফামো কন তো। ঢাকা শহরে কি লাফানোর জায়গা আছে? গ্রামে কি খোলামেলা পরিবেশ, কি শান্তি আর শান্তি। একটু তো লাফানো লাগে ঠিক না? আর এই লাফানোর মধ্যে যে কি প্রশান্তি। একটু লাফঝাপ করলে শরীরের ওজন যেমন কমে, ঠিক তেমনি কইরা একটু শরীরটা সুস্থও থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাই যারা গ্রামে চলে এসেছি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে গুড়া মাছ নিয়ে চলে এসেছে। তো গুড়া মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দ, গুড়া মাছ অনেকেরই পছন্দ, কিন্তু একদম টাটকা ফ্রেশ। ঠিক আধা ঘন্টা আগে মাছগুলো পুকুর থেকে তোলা হয়েছে। তো আমার তো দেখে প্রচুর পরিমাণে ভালো লাগতেছে যে কিছু মাছ নিয়ে নিই। তো উনি বলতেছে 1 কেজি থেকে কিছু বেশি হয়েছে, মানে 1 পোয়ার মতো বেশি হয়েছে, মাছগুলো নিব কি না। আমার তো দেখে এমনিতেই লোভ লাগতেছে, তো না নিয়ে তো কোনো উপায় নেই, সবগুলা মাছ নিয়ে নিলাম। এগুলো দিয়ে মানে যেই রান্না করি, যা রান্না করি, যেভাবেই রান্না করি না কেন, প্রচুর পরিমাণে মজা লাগবে। দেখেন কত টাটকা ফ্রেশ মাছ। তো ওনারই একটু অনুমতি নিয়েই আমি ভিডিও করেছি। আমি জিজ্ঞেস করেছি আমি কি ভিডিও করব কি না, উনি একগাল হাসি দিয়ে বলতেছে করেন ভিডিও, কোনো সমস্যা নেই। তো ছোট ছোট রুই মাছের বাচ্চাগুলো, এগুলো আমি নিতে চাচ্ছিলাম না। তো উনি বলতেছে যে নিয়ে নেন, এগুলা খেতে কিন্তু ভালো যেহেতু তাজা। তো নিয়ে নিলাম, চিন্তা করতেছি এগুলো একদম ডিপ ফ্রাই করে নিব। ডিপ ফ্রাই করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো ফুফুরে বললাম ফুফু আমার মাছগুলো একটু বেছে দেন। তো ফুফু এই যে এভাবে বাছতেছে, এটা নাকি গ্রামের স্টাইল। আমরা সাধারণত বটি নিয়ে এটা সেটা ফেলে টেলে তারপরে হচ্ছে কাটি। ওনারা এরকম ইয়ের মধ্যে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে কুলার মধ্যে নিয়ে টিপে টিপে তারপরে ফেলে। আমি বসে বসে দেখতেছিলাম ওনার মাছ কাটার স্টাইল। এভাবে মাছ কাটলে কতটুকু সুবিধা কতটুকু অসুবিধা জানি না। তো এরপরে যে কুলা নিয়ে কুলার মধ্যে হচ্ছে খুব ভালো করে কুলাটা ধুয়ে নিয়েছে, নিয়ে তারপর হচ্ছে মাছগুলা দিয়ে পুকুরের পাড়ে বসে গেছে। আমাদের বাড়িতে পুকুরের ঘাটলা থাকলেও ওই পাশটাতে এখন যেতে ইচ্ছা করতেছে না। আর আমার ঘরের সামনে কোনো ঘাটলা নাই, কিন্তু ঘাটলা না থাকলেও মানে এখানে পানিটা খুব ফ্রেশ আর একদম পরিষ্কার। তো আমার ঘরের পিছনেই কিন্তু একদম পুকুর। তো ফুফু আর আমি মিলে কথা বলতেছি, ফুফু মাছ ধুইতেছে আর আমি দেখতেছি। ফুফু এরকম সুন্দর করে ঘষে ঘষে নিচ্ছে আর একটু একটু করে পানি দিচ্ছে, আবার পানিগুলো ফেলে দিচ্ছে। আমার না গ্রামের এই কাজগুলো অনেক ভালো লাগে। ঢাকায় যখন আমরা কল ছেড়ে মাছ ধুই বা সবজি ধুই, আবার কল ছেড়ে থালাবাটি ধুই, প্রচুর পরিমাণে পানি অপচয় হয়। কিন্তু পুকুরে একটা জিনিস ভালো, যে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া যায়, পানি অপচয়ের একটা মানে ভয় যেটা সেটা থাকে না। তো এগুলো ক্লিন টিন করে নিচ্ছে আর মজার মজার কথা বলতেছি, ফুফুর কথায় হাসতে হাসতে শেষ। ফুফুরে বলতেছিলাম আপনারা আমার এই কথাগুলো যদি ব্লগে সরাসরি দেওয়া যেত তাহলে মনে করেন ভাইরাল হওয়া আর কেউ ঠেকাইতে পারতো না। উপরে কিন্তু কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া গাছ থেকে ছুটছুট করে পাতা পড়ে। আসলে গ্রামীণ পরিবেশটাই অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশটাই অনেক ভালো। গ্রামে আসলে আমার ইচ্ছা হয় প্রচুর পরিমাণে দুষ্টামি করি, শয়তানি করি, এটা করি ওইটা করি, কী করি নিজেও জানি না। কিন্তু যদিও বাড়ির বউ, ইচ্ছে করলে অনেক কিছু করা যায় না, তারপরে যত সম্ভব করি। আসলে আমাদের বাড়িতে এতটা কেউ ডাক দেয় না, যতটুকু সম্ভব আমরা মজা করার চেষ্টা করি। তো এখানে আমি আজকে রান্না করার জন্য যে ছোট মাছগুলো সেগুলো রান্না করব, আর হচ্ছে রান্না করব পাঙাশ মাছ। পাঙাশ মাছ হচ্ছে আমার ছেলে, তো জানেন ছেলে ছেলের বাবা সবাই অনেক বেশি পছন্দ করে। গুঁড়া মাছগুলো আগে রান্না বসিয়ে দিয়েছে, আর ফুফু হচ্ছে এই চুলার মধ্যে ভাত বসিয়ে দিয়েছে। আমাদের জন্য 1 পট 1.5 পট চালের ভাতই অনেক বেশি, আমরা 2 বেলা করে খাই, তারপরে সকালবেলা দেখা যায় থেকে যায়। তো এই যে গুঁড়া মাছ বসিয়ে দিয়েছি, এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ঝাল অনেক কম। যখন দেখবেন বাজারে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, কাঁচামরিচের ঝালও কমে যায়। আর এই যে কৃষ্ণচূড়া গাছের যেগুলো কি বলে, বীজ না ডাল কি জানি না, এগুলো কিন্তু গতবার আমি প্রচুর পরিমাণ সংগ্রহ করেছিলাম, করে আমি রেখে গিয়েছিলাম বারান্দায়। এখন এগুলো দিয়ে রান্না করতেছি। লাকড়িও প্রচুর পরিমাণ আমার স্টকে আছে, কারণ গতবার আমি গাছ থেকে লাকড়িটাকেও সংগ্রহ করেছি। আর এদিকে পাঙাশ মাছগুলা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য। কি পরিমাণ ঠাস ঠুস করে যে ফুটতেছিল, কিন্তু লাকড়ি চুলায় রান্না যে কি পরিমাণ টেস্ট আর কি পরিমাণ ভাল লাগে। যেমনি সামনে যা তা করে যা রান্না করি সব কিছুই এত বেশি চমৎকার মজা লাগে যে বলার মতো না। আর একটা করলা, করলাটা আমি গিফট পেয়েছিলাম, সেই করলাটা আমি রেখে দিয়েছিলাম, যেহেতু বড় সাইজের করলা রান্না করে খাবো। করলা আমি আমার লাইফে কোনোদিনও রান্না করে খাইনি, আজকে একটু নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছি, করলা রান্না করে খাবো। করলা রান্না করলে খেতে কীরকম হয় এটা আমি মানে বুঝতে পারতেছিলাম না, তিতা লাগবে কি না বা খেতে খারাপ লাগবে কি না, একটু আতঙ্কিতও ছিলাম। কিন্তু বিশ্বাস করেন করলাটা এত বেশি টেস্ট ছিল যে বলার মতো না।
মানে খুবই ভালো লাগছে। ২-৩ টুকরা মাছ দিয়ে কষিয়ে তারপর কলাটা রান্না করেছিলাম। সাথে কয়েকটা ফালি করা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে অনেক বেশি মজা লেগেছে। তো এর মধ্যে একটা ছেলে এসেছিল সুপারি পাড়ার জন্য, আমাদের এক গাছ থেকে সুপারি পাড়তেছে। কিন্তু সুপারিগুলা হচ্ছে কি আপনার কিছু, কিছু গাছের মধ্যে অল্প কিছু পেকেছে, কিছু কাঁচা রয়েছে। এই সুপারিগুলা যখন পাড়তে যাই, এই ছেলেটাকে কিছু সুপারি আমাকে দিতে হবে। তখন দেখা যাবে আমার আর কোনো সুপারি থাকবে না। এজন্য অল্প কিছু সুপারি পাড়ার পর না করে দিলাম। আরও কিছুদিন যাক, ৫-৭ দিন গেলে তারপরে হচ্ছে বাকি সুপারিগুলা পাড়াবো। আর ফুফু এগুলা যে খুঁজে সংগ্রহ করতেছে, আর আমার কাকা শ্বশুরের ঘরের কাজ চলতেছে আপনাদেরকে বলেছিলাম। সেজন্য আমাদের ঘরের সামনে প্রচুর পরিমাণে বালি, সিমেন্ট, হাবি-জাবি, রড-টড সব কিছু আছে। যার কারণে আসলে পুরো বাড়ির ভিডিও আমি দেখাতে পারতেছি না। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ব্লগগুলো কেমন লাগলে অবশ্যই প্লিজ একটু জানাবেন। আল্লাহ হাফেজ।